এক সাত নয় পাঁচ নয় একা ভগ্নী তুমি, আর তোমার শোকেতে কাঁদে আজ আমার জননী। তুমি ফিরে এসো গো। আমি আর ফিরে যাব না দেশে। আমি আর ফিরে যাব দেশেতে। আর ফিরে যাব না দেশেতে। দেশে গেলে বলবে না খায়ে বলতি সেদিন পাবে মাতৃ রতন বৌদি পরবে মা বৌদি যাব না দাদা। পরবে শাড়ি তোমরা বিয়েতে যেমন অলঙ্কার দিয়েছো তোমরা সবগুলো নিয়ে যাও। আশা করি ও দাদা দিয়েছিলে বিয়ে আমার ঘর আশা ওরে দাদা গো দাদা দিয়েছিলে আমার বাপলে দাদা গো বড় আশা করে দাদা গো দাদা তুমি যখন ফিরে আসবে তুমি সেই অলঙ্কার কিনে নিয়ে যাবে।
এই কেজকর্তার কাছে আমরা দুহাত জোরে মিনতি করছি, আমরা লাস্ট দৃশ্যে চলে যাব, কারণ আমাদের বেহুলার একটু সমস্যা আছে। আমরা লাস্ট দৃশ্যে চলে যাব, আপনারা আদেশ দিলে আমরা লাস্ট দৃশ্যেই করবো, কারণ আমাদের বেহুলার একটু অসুবিধা আছে। আপনারা কিছু মনে করবেন না, আমরা লাস্ট দৃশ্যেই করছি। মাসিমা, না না, এই বছর আমি তোমাকে কিছু ছেড়ে দিতে পারবো না। তাদের বছর এই বছর আমি তোমাকে দিতে পারবো না। বসিমা, আমি আপনাকে পায়ে ধরে মিনতি করে বলছি, বসিমা আমাকে একটি বছর আমি ধরতে করি। তুমি এতই করে যখন বলছো, তাহলে না একটি বছর তুমিও ধরতে পারো। কাপড় কাচরে কাচরে সোনার বেহুলা মনে কাপড় কাচরে সোনার বেহুলা কাপড় কাছে কারো খারো চলে কাপড় কাচরে কাচরে সোনা বেহুলা কাপড় কাচরে এরা সুন্দরী কাপড় কাছে শুধু গঙ্গার জলে কাপড় কাচরে কাচরে কাপড় কাছে ফুল কাপড় কাচরে সুন্দরী কাপড় কাছে সূর্য সমতুল কাপড় কাচরে কাপড় কাচা সঙ্গ হল বলে হারি আমি আপনার সঙ্গে তাই চলো।
আপনার বসুন। না তো সত্য করে বলো, আজকের বসন্তকে ধ্বংস করেছে, সত্য করে বলো। কেন পিতা, প্রতিদিনের ন্যায় যেমন আমি ধৈর্য করি তেমন আমি ধৈর্য করেছি। তুমি মিথ্যা বলছো। এতদিন যে তুমি বসন্ত ধ্বংস করেছো, সেই ধূলার গন্ধ তো এই বসনে পাওয়া যায় না। আজকের বসন্তকে ধ্বংস করেছে, তুমি সত্য পরিচয় দাও, বলো বলো কি দাও। আমার বাসায় আমার একজন বলছি এসেছি, সেই এই বসন্ত ধৈর্য করেছে পিতা ঠাকুর। ও তোমার বুঝি, সে তো আমার নাতি। তুমি তাকে আনয়ন করো এই রাজসভা মাঝে, আমি দেখিব সে কেমন। ঠিক আছে পিতা ঠাকুর। বেহুলা, তুমি এসো। বেশ সুন্দর তো, তুমি পাকা চুলে জন্ম জন্মান্তরে সদা হয়ে থাকো। আমি কাঁচা চুলে দাঁড়িয়ে